সিম্পল থাম্বনেল বানান বাট লাখ লাখ সাবস্ক্রাইবার কামান এবং লাখ লাখ ভিউজ কামান খুব সহজে। আর আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে একজন ইন্ডিয়ান ইউটিউবারের কথা বলতে যাচ্ছি। তার নাম হলো অ্যালগ্রো, অর্থাৎ তার চ্যানেল নাম হচ্ছে অ্যালগ্রো। সে 2021 সালের দিকে চ্যানেলটি খোলার সাথে সাথে তার চ্যানেলে অনেক গ্রোথ বাড়তে থাকে। তো বাড়ার সবচেয়ে কারণগুলো হচ্ছে দেখেন, এই থাম্বনেলগুলি দেখেন খুবই সিম্পল না, এই থাম্বনেলগুলি খুবই সিম্পল না, কিন্তু দেখেন লাখ লাখ ভিউজ। আর এই লাখ লাখ ভিউজ থেকে এখন তার লাখ লাখ সাবস্ক্রাইবার এবং বর্তমানে তার নতুন ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউ যাচ্ছে। এবং আগের ভিডিও তো যেগুলি সিম্পল থাম্বনেল বানিয়েছে সেগুলিতে অনেক মানে প্রফেশনাল থাম্বনেল থেকে এই সিম্পল থাম্বনেলগুলিতে অনেক লাখ লাখ ভিউ আসতেছে। তো সে বর্তমানে এখন 2021 সালে চ্যানেল যাত্রা শুরু করে এবং মার্চে। তো সে এখন বর্তমানেও কাজ করতেছে, এখন একটু যদিও আনরেগুলার, তবুও তার চ্যানেলে হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে। দেখেন তার ইনকাম সোর্সটা হালকা করে দেখায়। তো এসব থাম্বনেল কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে বানাবেন অ্যালগ্রোর মতো, জাস্ট লাইক অ্যালগ্রো। তো অ্যালগ্রোর মতো কিভাবে আপনারা খুব সহজে থাম্বনেল বানাবেন, তো আপনাদের আজকে ভিডিওতে আপনাদেরকে সকলকে সেটি দেখা দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিই। তো ভিডিও এডিট করার আগে অ্যালগ্রো চ্যানেলটা একটু দেখাই হালকা করে। দেখছেন কত ভিউ এই সিম্পল থাম্বনেলগুলিতে। আর একটু দেখাতে পারি আমাদের আপনাদেরকে। দেখেন একটু পপুলার ভিডিওটা দেখাই। দেখেন 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 4 মিলিয়ন না সরি 3 মিলিয়ন, 1 মিলিয়ন, আবার 408K। তো দেখেন এরকম আমরা সিম্পল একটা থাম্বনেল বানাইছি ও চ্যানেলের মতো, দেখছেন এরকম। তো এরকম সিম্পল থাম্বনেলগুলি বানানোর জন্য আপনাদের সবার প্রথমে মোবাইলের দরকার পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপ। তো এই অ্যাপটি সবাই আপনারা ডাউনলোড করে নেবেন। তো যারা ইতিমধ্যে এটার নিয়ে পরিচিত তারা তো বুঝে গিয়েছেন। তো পিক্সেল ল্যাব অ্যাপটি নামানোর পরে এরপর আপনারা কি করতে হবে, আমি এটা আগে প্রজেক্ট করছি সেটি দেখাচ্ছি, এটি কাটে দিচ্ছি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে হয়তো এরকম দেখাবে আগের প্রজেক্ট সম্পর্কে। তো আপনারা ক্যান্সেল দিয়ে নিউ প্রজেক্ট দিবেন। নিউ প্রজেক্ট দিলে এরকম দেখাবে। তো এরকম দেখানোর পরে আপনারা এখানে আসবেন, একটু সাইডে যাবেন। সাইডে যাওয়ার পরে ইমেজ, তো ইমেজে গিয়ে কাস্টম, এখানে গিয়ে আপনারা ইউটিউব থাম্বনেল দিয়ে দিবেন। পিক্সেল ল্যাবের এটাই সুবিধা, আপনারা যে কোনো আপনারা সাইজ সহজেই সিলেক্ট করতে পারবেন। তো এখানে কালারে আসবেন, কালারে আসি এখানে পিসের ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে এখানে টেক্সটের অপশনটা আপনারা ডিলিট করে দিবেন উপর থেকে। তো এরকম যখন ব্ল্যাক থাকবে এখানে আপনারা আসবেন, এখানে মাঝখানে ক্লিক করার পর এখানে শেপে আসবেন। শেপে আসার পরে চতুর্ভুজ এটা নিয়ে নেবেন। এখানে শেপ আরো অনেক রকম আছে, কিন্তু আমরা চতুর্ভুজ আকার নিয়ে নিব কারণ অ্যালগোরিদমগুলি প্রায় এরকম। তো চতুর্ভুজ আকার নিয়ে এটা একদম মিডল বরাবর রাখবো। তো মিডল বরাবর রাখার পরে দেখি অ্যাডজাস্ট করবো, এরপরে ওকে দিব। তো ওকে দেওয়ার পরে এরপরে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা গ্রিন স্ক্রিন যেটা এটা দিয়ে দিব। তো আমাদের এক পাশ রেডি হয়ে গেল। তো এক পাশ রেডি হওয়ার পরে আমরা কি করতে পারি, এটা লক করে দিব এদিক থেকে। তো এই লক করার পরে আরেকটা শেপ নেব। শেপ নেওয়ার পরে তো এটার সাথে একটু অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করবার চতুর্ভুজটা সেম ভাবে এরপর আমরা এখান থেকে রেডটা নিব। তো রেড নেওয়ার পরে দেখেন সিম্পলি আমাদের ওই অ্যালগ্রোর মতো সিম্পল ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, মোটামুটি চলে আসছে। এরপরে বাকি ট্যাক্সের কাজ থাকবে ধরতে গেলে। তো এরপর আমরা এটা লক করে দিব, এটা আরেকটু এই পাশে আনা লাগবে। তো এটা আনলক করি এই পাশে নিয়ে আসবো, আবার লক করে দিব। তো লক করার পরে দেখুন সিম্পলি আমাদের পিছের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে প্রায়। তো এই ব্যাকগ্রাউন্ডটা হওয়ার পর আমরা কি করতে পারি, এরপরে আমরা টেক্সটে যাব, টেক্সটে যাই নিউ টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এরপর আমরা উপরে লিখবো আফটার। তো আফটার মানে আগে কি হয়েছিল, তো ওই যে থাম্বনেলটা দেখাইছিলাম আর কি। তো এই থাম্বনেলটা আমরা এই পাশে দিব, এই পাশে না সরি। তো আমরা আসলে দেখতেছি এখান দিয়ে কিরকম বসানো যায়, এরকম আসলে আসবে, কিন্তু আমাদের এরকম না দিলেও হয়। তো এরপর আমরা লিখবো B4, ঠিক আছে, আগে টেক্সটগুলি বসে এরপরে ঠিক করতেছি। তো এরপরে আমরা লিখবো B4 লেখার পরে এরপরে আমরা ওকে দিব। তো ঠিক আছে। তো এরপরে দেখেন আমরা ফ্রন্টগুলো অ্যাডজাস্ট করে নিতে পারি। তো বাট আমাদের এই ফ্রন্টগুলো আপনারা চাইলে বোল্ড করতে পারেন, কিন্তু আমি সিম্পলভাবে নিচ্ছি। তো এখানে একটু এদিকে আসবেন, এখানে আসার পরে আপনারা শ্যাডো দিবেন হালকা। তো শ্যাডো দিয়ে এটা অন করে দিবেন, এটা একটু ব্লারটা 4-এ দিবেন, 4-এ দিলে মোটামুটি ভালোই দেখায়। তো সেমভাবে আবার এদিকে আসবেন, শ্যাডোতে গিয়ে এরপর অন করবেন, অনতে গিয়ে এবার ব্লারটা একটু বাড়াই দিবেন এনেবল করে, আউটগ্লোটা আর কি। তো এরপরে দেখেন কি সুন্দর একটা আপনাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল না। তো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা কি করতে হবে, এরপরে আমরা মানে নিচে দিয়ে সিম্পলি বোঝানোর জন্য যে আগে আমাদের কত সাবস্ক্রাইবার ছিল। তো এটা আমার চ্যানেল একটার স্ক্রিনশট আপনাদেরকে দেখাইলাম, এখানে দিয়ে দিব এটা। তো এটা 7 দিনের ভিতরে 378টা সাবস্ক্রাইবার কামাইছে, মানে চ্যানেলে আসছে। তো এই স্ক্রিনশটটার এখানে ক্রপ করে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো এখানে বসানোর পরে এরপর আমরা কি করব,
এরপরে আমাদের আরো একটা স্ক্রিনশট আছে, মানে এরপরের পদক্ষেপগুলিতে আমরা কি হয়েছে বা আমাদের আরো কয়েকদিন পর আমাদের থামলেন কি হয়েছে। তো আমরা আর একটা স্ক্রিনশট নিলাম, তো ওটাই ওখানে আমাদের প্রায় 90 দিনে 8,000 প্লাস সাবস্ক্রাইবার আসে। তো এই স্ক্রিনশটটা আমরা নিয়ে নিলাম, এটা নিয়ে এরপর আমরা ক্রপ করলাম, এরপরে ক্রপ করে সিম্পলি যতটুকু ভিতরে মূল লেখা আসে ওটাই বসাই দিব। তো দেখেন সিম্পলি আমাদের প্রায় এই দেখেন এটা একটু সাইজ ছোট করি, এরপর মিডল বরাবর বসাই দিব। তো মিডলে বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাইজটা আপনারা নিজেদের মতো করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করতেছি আর কি। তো পিক্সেল লাইভ দিয়ে যারা এডিট জানেন না তারা আমার চ্যানেল ভিডিও আছে ওটা দেখতে পারেন, সিম্পলি তাহলে শিখে যাবেন আরো ভালোভাবে। আর যারা নতুন তারা এটা দেখলেও সিম্পল ভাবে বানাতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা এটা করার পরে এরপরে আমরা একটা অ্যারো চিহ্ন ডাউনলোড করে নেবেন, অ্যারো চিহ্নটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিবেন। তো ডিলিট করা অ্যারো চিহ্ন একটা আমার এখানে ছিল অলরেডি, তো আমি সেটি এখন এখানে আনলাম আবার শেপ থেকে। তো এটা আমি একটু ছোট করব, সাইজে ছোট করার পর একটু নিচে আনবো, নিচে এখান দিয়ে দিলে আসলে ভালো লাগতেছে না, এখান দিয়ে মোটামুটি ভালো দেখাচ্ছে। তো এখানে একটু আমরা মিডলে আনবো, তো মিডলে না সরি মানে নিচে আনবো। তো দেখি নিচে থেকে একটু বড় করলে আর একটু বড় করলে মনে হয় ভালো হবে। তো এতটুকু দিলাম, তো এতটুকু আসলে হচ্ছে না। দেখি একটু শ্যাডো দিয়ে দেখি, শ্যাডো দেওয়ার পর না হোয়াইট হবে না, ব্ল্যাক ঠিক আছে। ব্ল্যাক তো মোটামুটি মানায় ছিল না, হোয়াইট ঠিক আছে। তো হোয়াইট দেওয়ার পরে আমরা কি করতে পারি, তো এরপরে আমরা সেম ভাবে আরেকবার একটু ক্রোমে যাব। তো ক্রোমে যাওয়ার পরে এখানে আসবো, ক্রোমে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব, একটু নতুন একটি ব্রাউজার ওপেন করে নিব। তো এখানে আসার পরে একটু তো আমরা এখানে নতুন ব্রাউজার ওপেন করার পরে এরপর আমরা অ্যালগোর চ্যানেলটা একটু সার্চ মারি দেখবো যে ওর পপুলার ভিডিওটা দেখেন, আপনাদেরকে আরেকবার দেখাবো এখানে ব্যাকগ্রাউন্ডটা আসলে কীরকম। তো এখানে যখন অ্যালগোর চ্যানেলে আমরা প্রবেশ করতেছি, এরপরে ভিডিওতে গেলাম, এরপরে ভিডিওতে ক্লিক করার পরে পপুলার ভিডিওতে আমরা একটু করব। তো পপুলার ভিডিওতে যখন ক্লিক করবো আমাদেরকে সিম্পল দেখেন থাম্বনেলটা দেখাবে। তো দেখেন স্টেপ 3 স্টেপ 0 দেখছেন কতটা ব্যবধানে কি সিম্পল থাম্বনেল। সেম থাম্বনেলটা কিন্তু আমি বানাইছি আপনাদেরকে, এরকম সেম থাম্বনেল ওর আরো আছে সিম্পল থাম্বনেল, কিন্তু দেখছেন 3.3 মিলিয়ন ভিউ, আরেকটা 1.4, আরেকটা 1.8, একটা 1.4। তো এরকম সিম্পল থাম্বনেলটা আমি প্রায় ব্যাকগ্রাউন্ডটা রেডি করে ফেলছি। তো এখন প্রায় আমাদের দেখেন এখানে নিচে আরো সিম্পল থাম্বনেলগুলি আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কত সিম্পল ভাবে থাম্বনেল বানায়ও আমরা ভিউ কামাতে পারি খুব সহজে এরকম ভাবে। তো আমরা আমাদের মেইন প্রজেক্টে আসবো, আসার পরে বিফোরটা এই পাশে নিয়ে আসবে, এই পাশে আনার পরে এরপরে যাই সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর দেখতেছেন কি সুন্দরভাবে দেখাচ্ছে এই থাম্বনেলটা। তো আসলেই দেখেন দেখতে কিন্তু জোস লাগতেছে একদম, এতক্ষণ আপনাদেরকে যেভাবে দেখাইলাম যে সহজেই দেখা যাচ্ছিল সিম্পল থাম্বনেল, একদম দেখতে সিম্পল, কিন্তু একটা জিনিস দেখেন যে সিম্পল হইলে কি হবে, কিন্তু এখানে দেখেন সবকিছু কিন্তু ঠিক আছে। তো এখান থেকে আমরা সেভ দিব, সেভ দেওয়ার পরে এরপরে দেখেন আপনাদের গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গেলে দেখবেন যে এটাই সেভ হয়ে গিয়েছে। তো এই একটা জিনিস বলতেছি সিম্পল থাম্বনেল, কিন্তু দেখেন একটা এই ছোট থাম্বনেলের ভিতরে কত ইনফরমেশন আছে, সিম্পল ভাবে মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আসলে কত এই কি আছে এই ভিডিওতে বা কি সম্পর্কিত এখানে ভিডিও হতে যাচ্ছে। ওকে গাইস, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।